2026-এর বিধানসভা নির্বাচন এখন কেবল সময়ের অপেক্ষা, কিন্তু তার আগেই নবান্নের দেওয়াল কাঁপিয়ে দিয়েছে দিল্লির এক গোপন রিপোর্ট। যে সিন্ডিকেট রাজ নিয়ে এতদিন সাধারণ মানুষ স্থিতিবিরক্ত ছিল, সেই সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলার দিনক্ষণ কি তবে স্থির হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি সেই গোপন নথির তথ্য, যা হয়তো দিদির দুশ্চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দেবে। আজ আমরা আলোচনা করব কিভাবে 2026-এর আগে তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই 10 মিনিটে আপনি যা শুনবেন তা হয়তো মূলধারার সংবাদ মাধ্যমগুলো দেখানোর সাহস পাবে না। গতকাল প্রধানমন্ত্রী যখন বাংলার মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছিলেন, তখন তার চোখে মুখে একটা আলাদা আত্মবিশ্বাস দেখা গেছে। তিনি বারবার একটা শব্দের ওপর জোর দিচ্ছিলেন, ভয়মুক্ত বাংলা। কিন্তু প্রশ্ন হলো, গত এক দশকে যে সিন্ডিকেট রাজ বাংলার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, তাকে উপড়ানো কি আদৌ সম্ভব? দিল্লির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি বাংলার প্রতিটা জেলা ভিত্তিক একটা ক্রিমিনাল ডেটাবেস তৈরি করেছে। বালি মাফিয়া থেকে শুরু করে কয়লা পাচার, এমনকি তোলাবাজির সাথে যুক্ত ছোট বড় প্রতিটি নেতার তালিকা এখন শাহের টেবিলে। বিজেপির অন্দরমহল বলছে, এবার আর শুধু সিবিআই ইডির তলব নয়, এবার সরাসরি অ্যাকশন হবে। আপনারা লক্ষ্য করেছেন কি, গত কয়েকদিনে ঝাড়গ্রাম এবং বীরভূম যেখানে যেখানে মোদি বা রাজনাথ পা রেখেছেন, সেখানে সাধারণ মানুষের ভিড় কিন্তু স্বতঃস্ফূর্ত ছিল। দিদি কি বুঝতে পারছেন যে পায়ের তলা থেকে মাটি সরছে? এবারের মাস্টার স্ট্রোক হলো দুর্গা স্কোয়াড। রাজনাথ সিংয়ের মুখ দিয়ে এই নামটা বেরানোর মাত্রই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। এটা কি শুধুমাত্র নির্বাচনের প্রতিশ্রুতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অপারেশনাল প্ল্যান? ভেতরের খবর বলছে বিজেপি এবার আর শুধু হিন্দুত্বের তাস নয়, বরং আইন শৃঙ্খলার অবনতিকে ঢাল বানিয়ে এগোচ্ছে। তাদের ব্লু প্রিন্টের প্রথম পয়েন্ট হলো তৃণমূলের ক্যাডার ভিত্তিক শাসন ব্যবস্থাকে সমূলে বিনাশ করা। এর জন্য তারা প্রতিটি বুথ লেভেলে এমন এক বাহিনী তৈরি করেছে যা তৃণমূলের বাইক বাহিনীর পাল্টা জবাব দিতে সক্ষম। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ আনা হচ্ছে যে এজেন্সি লাগিয়ে ভয় দেখানো হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কি বলছে? মানুষ কি সত্যিই পরিবর্তন চাইছে, নাকি 2026-এও দিদির ম্যাজিক কাজ করবে? এবার আসা যাক সব থেকে বড় প্রশ্নে, কেন বলা হচ্ছে 2026-এ তৃণমূলের পতন নিশ্চিত? এর উত্তর লুকিয়ে আছে বাংলার গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা সিন্ডিকেট রাজের অন্দরে। বালিঘাট থেকে শুরু করে রাজমিস্ত্রির মশলা সরবরাহ, প্রতিটি জায়গায় যে কাটমানির অভিযোগ উঠেছিল তা এখন মহিরুহের আকার ধারণ করেছে। দিল্লির ব্লু প্রিন্টে এবার সরাসরি হানা দেওয়া হচ্ছে তৃণমূলের ফান্ডিং সোর্সে। গোয়েন্দা রিপোর্ট বলছে, জেলা স্তরের যে নেতারা আগে সাইকেলে ঘুরতেন, আজ তাদের গ্যারেজে কোটি কোটি টাকার গাড়ি। এই বিপুল সম্পত্তির উৎস কি? ইডি নাকি এখন জেলাভিত্তিক ব্লক সভাপতিদের ব্যাংক ডিটেলস খতিয়ে দেখছে? চিন্তা করে দেখুন, যদি নির্বাচনের ঠিক আগে কয়েকশো প্রভাবশালী ব্লক নেতাকে একসাথে নিষ্ক্রিয় করে দেওয়া হয়, তবে দিদির প্রচার সামলাবে কে? ক্যাডারদের মনোবল কি তবে তাসের ঘরের মতন ভেঙে পড়বে? তৃণমূলের অন্দরের এক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দলের ভেতরেও এখন ভয় কাজ করছে, কে কখন জালে পড়বে কেউ জানে না। কিন্তু শুধু এজেন্সি দিয়ে কি ভোট জেতা যায়? একদম না। বিজেপির ব্লু প্রিন্টের দ্বিতীয় বড় অংশ হলো মানুষের নীরব বিপ্লব। উত্তরবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল, যেখানে যেখানে তৃণমূলের আধিপত্য ছিল, সেখানে এখন ফাটল স্পষ্ট। বিশেষ করে সন্দেশখালির মতো ঘটনাগুলো সাধারণ মানুষের মনে যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে, তা নেভানোর ক্ষমতা কোনো মন্ত্রীর আছে কি? আপনারা যখন এই খবরটা শুনছেন, তখন কোনো এক জেলায় বড় কোনো রেড বা চাঞ্চল্যকর কোনো তথ্য সামনে চলে এসেছে। কারণ দিল্লির কাছে খবর আছে যে দিদির দলের বেশ কিছু মেজে এবং সেজো নেতা এখন বিজেপির সাথে সেটিং করার চেষ্টা করছেন। তারা বুঝতে পারছেন 2026-এর ঝড়ে নৌকা ডুবে গেলে বাঁচাবে কে। তৃণমূল বলছে আমরা লড়ে নেব, কিন্তু সাধারণ ভোটার কি এবার সত্যি ইভিএমে জবাব দিতে প্রস্তুত? রাজনাথ সিংয়ের এই সপ্তম পে কমিশনের টোপ কি রাজ্য সরকারি কর্মচারীদের মন গলাতে পারবে? কিন্তু ডিএ আন্দোলনের ক্ষুব্ধ সরকারি কর্মীরাই কিন্তু ভোটের ডিউটি করবেন। এটা কি দিদির জন্য অশনি সংকেত নয়? এবার অঙ্কটা বুঝুন, 2026-এর লড়াইটা আর শুধুমাত্র উন্নয়ন বা প্রতিশ্রুতির লড়াই নেই, এটা এখন অস্তিত্বের লড়াই। দিল্লির সেই গোপন ব্লু প্রিন্ট স্পষ্ট লেখা আছে, যদি তৃণমূলকে সরাতে হয়, তবে তাদের ভোট ম্যানেজারদের আগে সরাতে হবে। আর ঠিক এই জায়গাতেই কাজ করছে বিজেপির নতুন কৌশল। বিজেপির ইন্টারনাল সার্ভে বলছে,
এবারে নির্বাচনে অন্তত 90 থেকে 110টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়াবে যদি কেন্দ্রীয় বাহিনী সঠিক প্রয়োগ করা হয়। আর মোদি সাহের ব্লু প্রিন্ট বলছে 2026-এর নির্বাচন হবে এমন এক কড়া নিরাপত্তায় যেখানে একটা বুথেও সিসিটিভি বা কেন্দ্রীয় বাহিনী নজরদারি ছাড়া ভোট হবে না। আপনারা কি ভেবে দেখেছেন কেন হঠাৎ করে বিরোধী দলনেতা বারবার বলছেন 2026-এর আগেই বড় কিছু ঘটবে? এর মানে কি নবান্নের অলিন্দে থাকা কোনো বড় স্তম্ভ ধসে পড়তে চলেছে? তৃণমূলের দুর্গ কি এবার সত্যিই ভেতর থেকে ফাঁপা হয়ে গেছে? বন্ধুরা, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। আজ যা দিদির শক্তি, কাল সেটাই হতে পারে তার পতনের কারণ। একদিকে মোদির হুঙ্কার, অন্যদিকে তৃণমূলের মরিয়া লড়াই। কখন কি নতুন খবর নিয়ে আসবে তা আমরা কেউ জানি না। তবে একটা কথা পরিষ্কার, 2026-এর দিকে তাকানো এই ব্লু প্রিন্ট যদি সফল হয় তবে বাংলার মানচিত্র থেকে সিন্ডিকেট শব্দটা চিরতরে মুছে যেতে পারে। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, আপনারা কি মনে করেন 2026-এ কি সত্যি দিদির পতন হবে, নাকি উন্নয়ন আর লক্ষ্মীর ভাণ্ডারের জোয়ারে বিরোধীদের সব ব্লু প্রিন্ট জলে ধুয়ে যাবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ সরাসরি তোপ দেখে বলেছেন বাংলায় এখন মা মাটি মানুষ শুধুমাত্র একটা অন্তঃসার শূন্য স্লোগান ছাড়ার কিছুই নয়। মানুষ এই সিন্ডিকেট রাজের ওপর থেকে আস্থা হারিয়েছেন। বলা হচ্ছে 23শে এপ্রিলের প্রথম দফার ভোটের আগেই এমন কিছু গোপন তথ্য ফাঁস করার পরিকল্পনা আছে বিজেপির, যা বাংলার সাধারণ মানুষের ক্ষোভকে অগ্নিশপে রূপ দেবে। বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়ে যে কড়াকড়ি শুরু হয়েছে তাতে তৃণমূলের অনেক প্রভাবশালী নেতাই এখন এলাকা ছাড়া হওয়ার ভয়ে দিন গুনছেন। মমতা কি পারবেন এই ঘরটোপ থেকে বেরিয়ে আসতে, নাকি 2026-এর 4 মেই হবে নবান্নের নতুন সূর্যোদয়ের দিন? আজকের বিশ্লেষণে একটা বিষয় পরিষ্কার, লড়াইটা এবার আর ইঞ্চিতে ইঞ্চিতে নয়, লড়াইটা এবার অস্তিত্বের। দিল্লির নীল আকাশ বনাম নবান্নের প্রতিরোধ। জয়ের মালা কার গলায় উঠবে তা সময় বলবে, কিন্তু বাংলার সচেতন নাগরিক হিসেবে আপনার ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন এই সিন্ডিকেট রাজ কি সত্যি 2026-এর ইতিহাস হয়ে যাবে? কমেন্টে আপনার জেলা এবং আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন যাতে বাংলার মানুষ এই ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট সম্পর্কে জানতে পারে। নিউজ এক্সপ্লোরার বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সজাগ থাকুন।